টিভিটির ওনার বললেন প্রথমে পোড়া গন্ধ বের হলো, তার মিনিট খানেক পর টিভি বন্ধ হয়ে গেল আর পরবর্তীতে চালু হয়নি। টিভি যখন নষ্ট, ভোল্টেজ নামা দুষ্ট, সুইচ দিলে আলো নাই, ভোল্টেজ মামার খবর নাই, রিমোট চেপে কাজ নাই, ভোল্টেজ মামার জুই নাই। এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখব সমস্যাটি কোথায়, প্রাইমারি সাইটে হয়েছে নাকি সেকেন্ডারি সাইটে হয়েছে। দেখতে পাচ্ছি সেকেন্ডারিতে কোনো ধরনের ভোল্টেজ নেই, কিন্তু প্রাইমারিতে ভোল্টেজ আছে 338 ভোল্ট। দেখতে পাচ্ছি প্রাইমারি সাইটের ভোল্টেজটা ধীরে ধীরে ডিসচার্জ হচ্ছে। এটা প্রাইমারি সেকশনটা ভালো থাকার সিমটম। প্রাইমারি সাইট ভালো থাকলে অটোমেটিক ডিসচার্জ হয় বেশিরভাগ এসএমপিএসগুলো। এখন সেকেন্ডারিতে কোনো ধরনের শর্ট আছে কিনা মেপে দেখব। এজন্য মিটারের ডায়োড রেঞ্জে অথবা কন্টিনিউটি রেঞ্জে রেখে দেখব। দেখতে পাচ্ছি 12 ভোল্ট সাপ্লাই লাইন শর্ট দেখাচ্ছে। শুধুমাত্র 12 ভোল্ট সাপ্লাই লাইনে শর্ট দেখাচ্ছে, আর কোথাও শর্ট নেই। এখানে কালো দেখা যাচ্ছে, এখানে কিছু ক্যাপাসিটর এবং একটি 5 ভোল্ট বাক কনভার্টার আইসি আছে। কাস্টমার ইতিপূর্বে বলেছিলেন পুরা গন্ধ বের হয়েছিল, হয়তো বা এখান থেকেই সমস্যাটি হয়েছে। এই ছোট দুটি ক্যাপাসিটর সরাসরি 12 ভোল্টের সাথে সংযুক্ত। আমরা প্রথমে এটা ভালোভাবে পরিষ্কার করে নেব এবং মিটার দিয়ে মেপে দেখব এখানে শর্ট দেখাচ্ছে কিনা, এবং প্রয়োজনে ক্যাপাসিটর দুটো উঠিয়ে দেখব এখান থেকে। এখন ক্যাপাসিটর দুটি উঠিয়ে নেব এখান থেকে। ক্যামেরায় হয়তোবা দেখা যাচ্ছে না, একটু জুম আউট করে নেব এখন এবং ক্যাপাসিটর দুটি মেপে দেখব শর্ট আছে কিনা। এখন 12 ভোল্ট সাপ্লাই লাইনে শর্ট দেখাচ্ছে না, তাহলে অবশ্যই ক্যাপাসিটর শর্ট ছিল। ক্যাপাসিটরটা মেপে দেখব। এই একটি ক্যাপাসিটর শর্ট দেখাচ্ছে। এখন আমি এসি সাপ্লাই দিয়ে দেখব 12 ভোল্ট আসে কিনা, সমস্যাটি সমাধান হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন যেখান থেকে ক্যাপাসিটর ওঠানো হয়েছে ওইখানে ফায়ার করছে, আরও সমস্যা আছে এখানে। আমরা আরেকবার দেখব। এখন দেখব ভোল্টেজটা আছে কিনা, এখানে 12 ভোল্ট দেখায় কিনা। দেখতে পাচ্ছি ভোল্টেজ আসে আবার চলে যাচ্ছে, মূলত এই শর্টের কারণে ভোল্টেজ আপ ডাউন করছে। এখন এখন আমি এই পুরো অংশটুকু ভালোভাবে পরিষ্কার করব।
সমস্যাটি হচ্ছে পজিটিভ 12 ভোল্ট লাইন এবং নেগেটিভ লাইনের সাথে লিকেজ শর্ট হয়েছে। এখানে কোনো কম্পোনেন্ট শর্ট না, এটা হচ্ছে ট্র্যাক শর্ট। এজন্য আমি টুইজার অথবা কাটার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। এখানে পরিষ্কার করে আবার এক্সটার্নাল সাপ্লাই দিয়ে দেখব সমস্যাটি সমাধান হয় কিনা। দেখা যাচ্ছে টিভি ওনারের কথা সত্য প্রমাণিত হলো। উনি বলেছিলেন পোড়া গন্ধ বের হওয়ার পরেই বন্ধ হয়ে গেছে টিভি, তো আমরা সেটা দেখতেও পেলাম। এখন আমি এক্সটার্নাল 12 ভোল্ট দিয়ে দেখব সমস্যাটি এখনো রয়েছে কিনা। দেখতে পাচ্ছি এখনো রয়েছে সমস্যাটি। আরো ভালোভাবে পরিষ্কার করতে হবে, ট্র্যাক কাট করতে হবে। এই ধরনের শর্টকে বলে লিকেজ শর্ট। সরাসরি গ্রাউন্ডের সাথে শর্ট নয়, এটি পজিটিভ নেগেটিভ ভোল্টেজ খুবই কাছাকাছি কার্বন জমার কারণে এরকম সমস্যা হয়, স্পার্ক করে এই ধরনের সমস্যায়। এখন সমস্যাটি নেই। এখন আরো ভালোভাবে এখানে পরিষ্কার করব এবং হট গান দিয়ে একটু হিট দিয়ে শুকিয়ে নেব, ভেজা অংশটুকু শুকিয়ে নেব। এখন এসি সাপ্লাই দিয়ে ভোল্টেজটা চেক করব 12 ভোল্ট প্রপার আসে কিনা। এখন দেখতে পাচ্ছি 12 ভোল্ট দেখাচ্ছে, 12 ভোল্ট এখন ওকে আছে। এখন আমরা টিভিতে লাগিয়ে দেখব ডিসপ্লে আসে কিনা, অন্যান্য কোনো সমস্যা আছে কিনা। ভিডিওটি থেকে যদি কিছু শিখতে পারেন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ডিসপ্লে ওকে আছে। ধন্যবাদ সবাইকে।